আমি ওখানে গেলে আমি কোর্টে বসতে পারবো না, কারণ আমি মুনিমের মতো প্রধান বিচারপতি হতে চাই না। আমি প্রকৃতপক্ষে কথা দিচ্ছি, আমার কোনো রায় সরকারের কোনো ফেভারে মুখ চাওয়াচাবি করে আমি কোনোদিনই আইনের শাসনের ব্যাপারে কম্প্রোমাইজ করিনি। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে আবারও প্রধান বিচারপতি করা হোক, এমনটাই দাবি দেশের সাধারণ মানুষের। কারণ তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি কখনো স্বৈরাচারী হাসিনার অন্যায়ের কাছে মাথা নত করেননি। কিন্তু কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল? কেন আজও তার ফিরে আসার দাবি উঠছে? অবৈধভাবে বিনা অপরাধে মিথ্যা যুদ্ধাপরাধীর নামে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ফাঁসির রায় না দেওয়ার কারণে স্বৈরাচারী হাসিনার জুলুমের শিকার হন এই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। এছাড়াও 2017 সালে এস কে সিনহা এক ঐতিহাসিক রায় দেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল। এই রায়ের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন বিচার বিভাগ কারো পকেটের মধ্যে থাকবে না। কিন্তু এই সিদ্ধান্ত হাসিনা সরকারের মনোপুত হয়নি। যে সংশোধনী নিয়ে এখন এত আলোচনা, এত কথা, আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, সেই জন্য তো এদেশে আদালত, উচ্চ আদালত, আর তিনি দেশটা স্বাধীন করেছিলেন বলেই তো আজকে অনেকে এখানে বসতে পেরেছে। আর তারপরই শুরু হয় ষড়যন্ত্র। সরকারের উচ্চ পর্যায় থেকে তার বিরুদ্ধে প্রধান বিচারপতি নিজে বলেছে যে সে আসামি সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে শুধু দেখাই করেনি, তাদের ইচ্ছা অনুযায়ী বেঞ্চ গঠন করেছে। সে বিচারপতি কি বিচার বিভাগের প্রতি কলঙ্ক, না যারা এই কথাগুলো মিডিয়ার কাছে তুলে ধরছে তারা কলঙ্ক? এটা বিচার করে আপনাদেরই দেখতে হবে। ওনার অনতিবিলম্বেই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। বলা হয় তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অথচ তার অপরাধ ছিল একটাই, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এরপর একে একে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, যাতে তাকে জনসম্মুখে ছোট করা যায় এবং বিচার বিভাগের ওপর ভয় সৃষ্টি করা যায়। সর্বশেষ 2017 সালের 13ই অক্টোবর গভীর রাতে সরকারের চাপে দেশ ছাড়তে বাধ্য হন বিচারপতি এস কে সিনহা। দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, আমি অসুস্থ, কিন্তু আমার ফেরার উপায় নেই। কিন্তু কিছুদিন আগে সাবেক এই প্রধান বিচারপতির এস কে সিনহার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন যে তিনি হাসিনা সরকারের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আপনার মতামত জানান, শেয়ার করুন এই ভিডিও এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আওয়াজ তুলুন। বাংলার বার্তা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সত্য জানুন, সত্য বলুন।